গত পরশুদিন একটা কাজ করতেছি যে আলেমদের মধ্যে যদি কোনো ত্রুটি হয় আমরা এটা গোল টিভির ভাষায় সমাধান করব। কেন এটা আমি সিদ্ধান্ত নিয়েছি, কারণ আমরা আলেম একজন আরেকজনের ভুল ধরি, তখন ফেসবুকের ভিতরে আমার পক্ষে একদল বাইরে, ওনার পক্ষে আরেক দল বাইরে, শেষ পর্যন্ত এমন একটা ফেসবুকে কাদা ছোড়াছুড়ি হয়, শেষ পর্যন্ত আমার কেল্লা নিয়ে নায়কের মাথা লাগাই দেয়, আরেকজন নিয়ে আরেকজনের কেল্লা নিয়ে আরেকজন লাগাই দেয় যে একটা নাচানাচি ঠেলাঠেলি ইউটিউবার ইনকামের দান্দা করে লাস্টে আমরা বান্দা ফুরি, দিন শেষে ইসলামের ক্ষতি হয়। কথা কোন ঠিক না বেঠিক? এই জন্য আমি সব ধরনের আলেমদেরকে বলবো, যদি আপনাদের মধ্যে কোনো সমস্যা থাকে আপনারা একটা কাজ করবেন, ব্যক্তিগতভাবে ফোন দিন। তাহিরি ভাই বুঝতে পারছেন, আলহামদুলিল্লাহ। আমরা গতকালকে একটা আলোচনা শুনলাম তাহিরি ভাইয়ের, গিয়াসউদ্দিন আর তাহিরি কয়েকদিন ধরে তো একটা সোশ্যাল মিডিয়া ঝড় লাগাই দিচ্ছিলেন। আমি ওই ব্যাপারে অনেক কথা বলেছি। তাহিরি সাহেব বলছেন যে আমি এটা মানে আমার কাছে মনে হয় যে যুগ উপযোগী এবং শ্রেষ্ঠ একটা সিদ্ধান্ত। কারণ হলো এই সময়ে আলেমরা যেই ধরনের মতনাক্য আর খারাপত্বের দিকে যাচ্ছে, তখন যে ঘরনারই আলেম হোক না কেন, ঐক্যতার ডাক ছাড়া আমাদের মুক্তি পাওয়া আদৌ কোনোদিন সম্ভব না। গিয়াসউদ্দিন আর তাহিরি এমন চমৎকার একটি পয়েন্টে কথা বলেছেন, যে পয়েন্টটা আমি দীর্ঘদিন কথা বলছিলাম। তিনি বলছেন আলেমে আলেমে কথা বলবো, কিন্তু আমার ভক্ত আর তার ভক্ত দুজনে মিলে একটা ঝগড়া লাগাই দিবে, সেই ঝগড়া তো কখনো একটা মানুষের জন্য শোভা পায় না। এমনকি শুধু তাই নয়, মানে এই আহমদুল্লাহ সাহেব আর গিয়াসউদ্দিন আর তাহিরির এর এক একজনের ভক্ত, অথবা গিয়াসউদ্দিন আর তাহিরিকে যারা পছন্দ করে না তারা, গিয়াসউদ্দিন তাহিরি বলছে আমার মাথা কেটে, এরপরে যে ড্যান্স করে তার মাথায় লাগাই দিয়ে ড্যান্স দেখাচ্ছে। নাও কে ড্যান্স করে? তাহিরি সাহেব ড্যান্স করে। এখন এই কাজটা যিনি করছেন তার তো অবশ্যই হিসাব নিকাশ করা উচিত যে আমি কি করছি। গিয়াসউদ্দিন আর তাহিরি বলছেন যে আমি চাইলেই ঝামেলা আরও বাড়াতে পারতাম, কিন্তু না, আমি দেখলাম যে এই ঝামেলায় মূলত যারা সাধারণ পাবলিক আছে, ভক্ত আছে, তারা একটা খারাপ দিকে চলে যাচ্ছে। এই মোমেন্টে আমাদের এই ঝামেলার থেকে বড় কথা হচ্ছে তাদেরকে আগে হেদায়েতের পথে ফেরানো। এবং আমরা যদি আলেমরা আলেমের সাথে ঝামেলা করি, তাহলে একজন আলেম, অর্থাৎ ওই আলেম ভুল করেছে, আমি ফোন করে তাকে বলবো, না শুনলে ব্যবস্থা গ্রহণ করব। এটাই মূলত হওয়া উচিত ছিল। মাঠে ময়দানে যে যার খুশি তাই বলছেন, আলী হাসান ওসামা একরকমের বলছেন, ওই অমক একরকমের বলছেন, হাফিজুর রহমান সিদ্দিক একরকমের বলছেন, মিজানুর রহমান আল আজহারি তো আলহামদুলিল্লাহ অনন্য নিয়ামত, সে কারো ব্যাপারে কোনো বাজে মন্তব্য করার চেষ্টাই করে না, অন্যরা আর এক রকমের কথা বলছেন। ঝামেলা আর ঝামেলা, আলেমদের ভিতরে খালি ঝামেলা। এক পীর দেখতে পারেন আর এক পীর রে, এক হুজুর দেখতে পারেন আর এক হুজুর রে, এক বিশাল গ্যাঞ্জামের প্ল্যাটফর্ম নিয়ে যেন আলেমরা বসে আছে। গিয়াসউদ্দিন আর তাহিরির এই যতগুলো বক্তব্য, আমার কাছে সব থেকে সুন্দর লেগেছে এই বক্তব্যটা, যে না আলেমে আলেমের কোনো বিভেদ নাই, আলেমে আলেমে কোনো বিভেদ নাই, আলেমে আলেমে নাই কোনো বিভেদ, আলেমে আলেমে হবে দোস্তি, আর জালেমরা হয়ে যাবে ভস্মী, জালেমদের আর অস্তিত্ব আমাদের কাছে থাকবে না। এই মস্তিষ্ক, এই মানসিকতা যদি সব আলেমদের ভিতরে ঢোকে, বাংলাদেশ একটি সুন্দর ইসলামের জায়গায় আসবে, একটা চমৎকার বাংলাদেশ উপকৃত হবে। ইসলামের ছায়াতলে বাংলাদেশের প্রত্যেকটা সেক্টর চলতে বাধ্য হবে। আজকে যে সংসদ ইসলাম বিরোধী আইন পাশ হয়, সেই সংসদেও কোরআনের আলোকে চলবে। শুধুমাত্র আলেমরা যদি আলেমদের সাথে দোস্তি করে একটি সুন্দর পরিবেশ, পরিমর্জিত একটি সুন্দর সিচুয়েশন তৈরি করতে পারে, পুরো বাংলাদেশের চরিত্র আল্লাহ পরিবর্তন করে দিবে।